মাতৃহারা ছোট শিশুর পাশে দাঁড়ালো কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ঘটনার বিবরণে জানা যায়, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা করমতি ত্রিপুরা 10 দিনের একটি শিশু সন্তানকে রেখে পরলোক গমন করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজনদের পাশে গিয়ে দাঁড়ালো কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্যরা। কেন্দ্রীয় মন্ত্রী জোলাইবাড়িতে একটি কর্মসূচিতে যোগদান করতে এসে এই কথা জানতে পারেন। কথাটি ওনার জানার পর কর্মসূচি সেরে অসহায় মাতৃহারা শিশুটির পাশে গিয়ে দাঁড়ান তিনি। আজকের এই পরিবারের পাশে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের পাশাপাশি এলাকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ শিশুটির পাশে দাঁড়ায়। শিশুটির লালন পালনের ক্ষেত্রে কোনো প্রকারের অসুবিধা যাতে না হয় তার জন্য সকল প্রকারের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। আজকে মাতৃহারা শিশুটিকে দেখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, শিশুটির মা দীর্ঘ কয়েকদিন অসুস্থতায় ভুগছিল। ওনার চিকিৎসা প্রদানে এলাকার লোকজনেরা যথেষ্টভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সকল প্রকারের সহায়তা পেয়েও অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়ে করমতি ত্রিপুরা। এরই মধ্যে বিরোধী শিবিরের কিছু সংখ্যক লোকজন অপপ্রচার করার জন্য বলছে শিশুটিকে বিক্রি করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমান সময়ে শিশুটি বাড়িতেই রয়েছে। সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে সিপিআইএম এর কোনো প্রকার অস্তিত্ব থাকবে না, এই কথা ভেবে সিপিআইএম এর কিছু কর্মী এলাকার শান্তি নষ্ট করে অপপ্রচারের প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজকের দিনে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার কাছ থেকে শিশুটিকে লালন পালনের সাহায্যের আশ্বাস পেয়ে সবাই খুশি পরিবারের লোকজন ও এলাকার লোকজনেরা। বৈঠকের জন্য আমাদের জোলাইবাড়ি ব্লকে এসেছি। আমাদের জোলাইবাড়ির মাননীয় বিধায়ক তথা আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় আমাকে বললেন যে আমার এলাকাতে একটা এমন মহিলা করমতি ত্রিপুরা, ওনার শারীরিক অসুস্থতার কারণে সন্তান জন্ম হওয়ার 5 দিন পরে ওনার মৃত্যু হয়েছে এবং এর আগেও অনেক দিন উনি হসপিটালে ছিলেন এবং অত্র অঞ্চলে যারা আমাদের কার্যকর্তারা ছিল ওনারা সহযোগিতা করেছেন এবং আপনারা দেখেছেন, বলেছে লোকাল লোকরা। কিন্তু একটা আমাদের এই এলাকাকে বদনাম করার জন্য পরিবারটা এবং এলাকার যে একটা পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য কিছু লোক বলেছে যে বাচ্চাটাকে বিক্রি করে দেওয়া হয়েছে অভাবের তাড়না। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। আমার চাইল্ড প্রোটেকশনের চেয়ারম্যান মহিলা মহোদয়া জয়ন্তীদিও এসেছেন। সবাই আমরা দেখেছি যে লক্ষ্মী ত্রিপুরা ও সন্তানকেও পালন করবেন এবং ওনার কাছে সন্তানটা রয়েছেন। সেই যে একটা অপপ্রচার, আমাদের লোকসভা নির্বাচন আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যে ডবল ইঞ্জিনের সরকার চলছে এবং আপনারা দেখছেন এই বাড়িতে 3টা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর রয়েছে, খুব সুন্দর 3টা আবাস যোজনা ঘর রয়েছে। সমস্ত পরিষেবা সবাইকে দেওয়া হচ্ছে। যদি কারোর কোনো ধরনের গ্যাপিং থাকে সেটাকেও ফিল আপ করার জন্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। সমস্ত সুবিধা যে সরকারের সমস্ত কিছু আপনাদের জন্য রয়েছে, সরকারটা আপনাদের এবং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজ্যকে এবং দেশকে ডেভেলপমেন্ট করার সংকল্প আমরা নিয়েছি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তো আজকে যে ঘটনাটা হয়েছে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তারা যে আগের জামানায় তারা যেমন ছিলেন তারা ভাবেন দেশটা বোধহয় ওই জায়গাতেই আছে। সেই নিজেদের যে মানুষকে পরিষেবা দিয়েছেন সেই পরিষেবা থেকে ওনারা বেরোতে পারছেন না। তাই আজকে ওনারা এই সুন্দর একটা দুঃখের বিষয়, ছোট্ট একটা সুন্দর পরিবেশে বাচ্চারা জন্ম হয়েছে, মার মৃত্যু হয়েছে, প্রচণ্ড দুঃখের বিষয়। কম বয়সের 20-21 বছরের একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার পরে মৃত্যু হয়েছে, কতটা মর্মান্তিক ঘটনা। সেটাকে আরও বেশি লজ্জাস্কর পরিণত বিষয়ে মানে দুঃখটা করার শোক পালন করার সময় ওনাদেরকে দেওয়া হচ্ছে না, পাড়াটাকে পরিবারটাকে ওটাকে বদনাম করার চেষ্টা করছে। তো এটার নিন্দা জানাই। এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসুন, গঠনমূলক রাজনীতি করুন, ডেভেলপমেন্টের জন্য রাজনীতি করুন এবং এই পাড়ার সঙ্গে এবং সমস্ত পাড়ার জনতা লোকরা পরিবারের সঙ্গে রয়েছে এবং আমরা সবাই কথা বলেছি। আমার শান্তিরবাজার বিধায়ক মহোদয় রয়েছেন, আমার মনুবঙ্কুলের যে মাইলাফরুদাও রয়েছেন, আমার এসডিএম সাহেব এসছেন, সবাই রয়েছেন। তো যত ধরনের সুবিধার প্রয়োজন হয় আমরা সব সুবিধার জন্য প্রস্তুত রয়েছি, কোনো অসুবিধা নেই। আর সবাইকে অনুরোধ করব এই ধরনের কথায় আপনারা কান দেবেন না। যদি কোনো ধরনের অসুবিধা হয় আমরা সমস্ত দেখব। দেখুন 5 কেজি করে চাল, কারেন্টের কানেকশান, গ্যাসের কানেকশান, জলের কানেকশান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মনরেগার কাজ, সমস্ত কিছু সরকার দিচ্ছে। এরপরেও যদি কোনো জিনিসের অবস্থা, তা ওদের সময় তো মোদিজি দিল্লি থেকে পাঠাতেন, কিন্তু ওনারা মানুষকে দিতেন না, ওদের নিজের লোকদেরকেও দিতেন না।
সেই জায়গা থেকে ওনারা বেরিয়ে আসতে পারছেন না। এরা আগের জায়গায় থাকবেন, কিন্তু দেশ এগিয়ে চলছে, মানুষ এগিয়ে চলছে, এটা বিশ্বাস করতে পারছেন না। এই জন্য তারা এই জায়গায় রিউমার ছড়িয়ে একটা অপপ্রচার, সরকারকে বদনাম করা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।